আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। আমি আজকে আবারও ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা সকালে নাস্তা প্রিপারেশন নিতেছে। তো তার নাকি খেতে ইচ্ছা করছে পানি ভাত দিয়ে বেগুনি আর হচ্ছে আলুর ভর্তা। তো যে কথা সেই কাজ। তো এই যে আমার শাশুড়ি সকালে নাস্তা প্রিপারেশন নিতেছে। এক পাশে বেগুনি ভাজতেছে আর এই যে এই পাশে সব বুড়া সব কিছু জোগায় নিছে। তা আমি ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা সব কিছু রেডি করছে। তা আমি আর কিছুই করি নেই, জাস্ট শুধু একটু আলু ভর্তা বানাইছি। তো যখন ভাজাপুরি হয়ে গেছে আমি একটু ভিডিও করে নিতেছি। দেখেন বড়াগুলো কি সুন্দর ভালো হয়েছে, আবার বেগুনিয়াগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। তো এই যে এখন সকালে নাস্তা খেয়ে নেব। সাথে ছিল পাট শাক ভাজি, করলা ভাজি, আলুর ভর্তা, বড়া, বেগুনি ভাজা আর শুকনা মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ। তো এই খাবারটা খুবই লোভনীয়। গরমের দিন সকালবেলায় এই নাস্তাটা খেলে পেট ঠান্ডা থাকে এবং ভালোও লাগে খেতে, গরমের মধ্যে এই খাবারটা খেতে। তো এই যে নাস্তা খেয়ে ঘরের কিছু কাজ টাজ সেরে এখন এই যে চলে আসলাম আবার দুপুরে রান্নাবান্নায়। আমি এখন আজকের গরমের পাতলা ডাল রান্না করব, আম ডাল, যেটা গরমে খুবই জরুরি সবারই পাতলা ডাল খাওয়া। তো এই যে এখন আমি এটা প্রেসার কুকারে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখন আমি ডালের মধ্যে যা যা দিই, হলুদ মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা, একটু পেঁয়াজ মরিচ দিয়ে যে এখন আমি সিটিতে বসায় দিলাম। সিটিতে এখন কয়েকটা সিটি হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আর প্রেসার কুকারে দিলে কি অনেকটা সময়ও বেঁচে যায়, গ্যাসও বেঁচে যায়। তো এই জন্য আমি প্রেসার কুকারে মাঝে মধ্যে দিই। আবার অল্প ডাল হলে আমি এমনি ছোটো পাতিলে বসাই দিই। তো এই যে দুপুর এক ফাঁকে আমি যে বাঙ্গি কেটে নিছি, এখন আমরা সবাই বাঙ্গি খাবো। গরমের মধ্যে দুপুর টাইমে একটু কিছু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে, যেরকম শরবত, আইসক্রিম, এরকম একটু ঠান্ডা ফল খেতে ভালোই লাগে। তো এই যে পাশে দেখেন আমার ডাল হয়ে গেছে। আমি এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে এখন এই যে আম দিয়ে দিলাম। এটা ফ্রোজেন আম ছিল, তো আমি ফ্রোজেন আমটাই দিয়ে দিলাম, কাঁচা আমটা ছিল না তাই বলে দিতে পারিনি। তো এই যে এই পাশে হচ্ছে আমার শাশুড়ি মা ফলি মাছ আনছিল, তো সেটাকে, এটা হচ্ছে বিক্রমপুরের একটা ফেমাস খাবার। এটা হচ্ছে বাসি মাছের তরকারি। যেমন মাছটা আমরা সকালে মানে ভোর সকালবেলায় দেখা গেছে লবণ দিয়ে রাখি, বা আগের দিন রাত্রে এই মাছটাকে লবণ দিয়ে রাখি। তো এটাকে পরে সকালে দুপুরের সময় ধুয়ে রান্না করা হয়। তো এই যে এই পাশে দেখেন আমার ডাল হয়ে গেছে, আমি এখন বাগার বসাই দিতেছি। তাই আমি সচরাচর বাগার একটু কালি জিরা, তারপর একটু জিরা ফোড়ন দিয়ে থাকি। আমি আবার পেঁপে, লাউ এগুলোর ডাল রান্না আবার অন্যভাবে ফোড়ন দেই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে। তাই আমি আম ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিতেছি। এই যে ডাল আমার হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিছি। এখন এটা আমি অন্য একটা পাতিলে বেড়ে নেব, প্রেসার কুকারে রাখবো না, যেহেতু একটু বড় আর ভারী, তো এটা একটু নাড়তে চাতে অসুবিধেই হয়। তো আমি এখন ডালটা বেড়ে নেব। আর অন্য পাশে আমি এখন তরকারি বসানোর প্রিপারেশন নেব। এই যে তরকারি বসাই দিছি। এই যে এখন আদা রসুন দিয়ে দেবো, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি আদা রসুন দিয়ে দেবো। তো এখন পরিমাণ মতন যে মশলা দিয়ে দেবো। তো আমি বলেছিলাম যে আমরা হলুদ মরিচ আলাদা আলাদা খাই না, আমাদের এটা মিক্স করা থাকে, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এগুলো সব একসাথে পরিমাণ মতন এটা মিলিয়ে রাখে। তো আমি আবার ওইভাবেই পরিমাণ করে তরকারিতে দিয়ে দিই। আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে আমি এভাবেই দেখতেছি, তো আমি এইভাবে এখন রান্না করি। এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তো ওই যে মাছের কথাটা, তো এইটা হচ্ছে রুই মাছ বলেন, কাতলা মাছ, পাঙ্গাস মাছ, তারপরে এই ধরনের মাছ বা পুঁটি মাছ, এই মাছগুলো যে আমরা শীতের দিনে রাত্রে একটু লবণ দিয়ে রাখলে সকালে খেতে ভালো লাগে। আর বেশি যেহেতু গরম পড়ে, তখন একটু সকাল দিকে উঠলেই এই মাছটা লবণ দিয়ে গেলে করলা ভাজি, করলা বা একটু আলু পাতা বা যে কোনো একটু পাতা দিয়ে রান্না করলে, পোড়া পোড়া করলে এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি তো প্রথমে এগুলো খাবার খাওয়া শিখি নেই, এই বাড়িতে এসে শিখছি সব কিছু আমার শাশুড়ি মায়ের কাছে শেখা খাওয়া। তো আমার মেয়ে আবার দুপুরে দেখেন ঢোল বাজাইতেছিল। তো এই যে এখন আমি আবার রান্না করতেছি। যে মাছটা, আমি এই মাছটা কিন্তু একটু হালকা কুমা কুমা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে এই মাছটা কিন্তু যাই একটু লবণাক্ত থাকে, একটু ভাবটা চলে যায়। তো এই জন্য যেহেতু এটা কাঁচা দেওয়া হয়, গরম পানিটা দিয়ে ধুইলে ভালো হয়।
তো এই মাছটা কিন্তু ভাজা যাবে না, এই মাছটা এইভাবে আমি ভালোভাবে কষাইয়া একদম তেল উঠাবো, তারপরে একটু পানি দিয়ে আমি করলা জাস্ট দিয়ে দেব। তো করলাটাও আমি কিন্তু কাইটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যেন তিতা ভাবটা না থাকে। তো আমাদের বাসা আবার তিতা হলে তরকারিটা খেতে চায় না, তো এই জন্য আমরা সব সময় কী করি, করলাটা কেটে লবণ দিয়ে একটু সিদ্ধ বসাই, তাহলে ওই তরকারিটা খেতে কিন্তু তেতো লাগে না, বোঝাই যাবে না যে এটা করলার তরকারি। তো এই যে এখন আমি মাছটা ভালোভাবে কষাই নিতেছি। আর যে এটা হচ্ছে আরেকটা রেসিপি, বেগুনের চাশনি। তো আমি আজকে আবার একটু টমেটো একসাথে মিশিয়ে নিতেছি, বেগুন আর হচ্ছে টমেটো দুটা মিলে চাশনি বানাবো। আপনারা কে কে বেগুনের চাশনি বা টমেটোর চাশনি খাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই চাশনিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমাদের সবার কাছে অনেক পছন্দ। তো আমি যখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিতেছি, এটাকে একটু হালকা করে ভেজে নেব। এই যে পাশে আমার তরকারি বলক এসে পড়ছে, পানি দিয়ে দিছি, এখন এই যে আমি করলা দিয়ে দিব। আর এই যে এখন শাক দিয়ে দিতেছি, যেটা আমাদের বাড়ির মূল একটা স্বাদ মশলা। তো যখন আমি শাক দিয়ে দিলাম পরিমাণ মতন, পানিতে এটা দিয়ে মিশিয়ে নেবেন তাহলে ভালো হবে। তো এটা একটু কিছুক্ষণ জাল হলে আমি সিদ্ধ করে রাখা করলা দিয়ে দেব। এই যে সিদ্ধ করে রাখা করলা দিয়ে দিলাম। এটা হচ্ছে তরকারি মাছের উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু করলা দিবেন। তা আমি আমার বুঝ মতন আমি করলা দিছি। এটাতে আলু পাতা দেওয়া যায়, লাউ শাক দেওয়া যায়, লাউয়ের ডোকা দেখা গেছে একদম নরম কচিটা, ওইটা দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার হলে ট্রাই করে আমাকে জানাবেন। খেতে এটা তরকারিটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো এই যে এটা আমি এখন ভেজে নিছি, বেগুন আর টমেটো আমি একসাথে ভেজে নিছি। তো এখন এটার উপরে যে খোসাটা বা ছিকলাটা ওইটা আমি এখন ফালাই দিব। তো এখন আমি প্রতিটা এরকম ছিকলা ফেলে ফেলে তারপর ব্লেন্ডার করব, তারপর ওটাকে আমি আবার বাগারে বসাই দিব। তো এই যে আমি এক এক করে ছিকলা ফালাই দিতেছি। তো এটা এক একজনে সেদ্ধ করে করে বা চুলায় পুরা দিয়ে দেয় বা ওই যে ভাজা দিয়ে দেয়, তো আমি ভাজা দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমার ব্লেন্ডার কিন্তু হয়ে গেছে, এখন আমি এটাকে রান্না করব। তো এই যে এর জন্য হচ্ছে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিব। আপনারা একটু যদি এটা ট্রাই করেন তো অবশ্যই একটু রসুন কুচি দেবেন। আমি একটা বড় সাইজের একটা কোয়া রসুন নিছি। আর একটু যেহেতু বেগুন একটু মিষ্টি মিষ্টি তরকারি, তাই এটার জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিতে হবে, তাহলে একটু ঝাল ঝাল হবে, এটা খেতে কিন্তু ভালো লাগবে, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে আমি একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে তারপরে যে আদা রসুন, এটা একদম অল্প পরিমাণ আদা রসুন দেব যাতে এটা গন্ধ যেন না থাকে, আর ভালোভাবে মশলাটা কষাইতে হইব। তাই আমি অল্প পরিমাণে আবার একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। এটাকে এখন আমি ভালোভাবে কষাই নেব যাতে মশলার কোনো গন্ধ থাকে না। যেহেতু এটা অল্প জিনিস, এটার মধ্যে বেশি পানি দেওয়া চলবে না, আমি ওইটুকুই বাস এটার মধ্যে শুকাই নেব, এটার মধ্যে আর কোনো পানি অ্যাড করব না, শুধু মশলাটা কষাইতে যতটুকু পানি লাগে। তো যে আমি একটা তেজপাতা এটাকে ছেড়ে দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতন লবণ দিচ্ছি, যেহেতু ভাজার মধ্যে লবণ দেওয়া আছে, তাই এটা পরিমাণ মতন লবণ দিতে হবে। আর এই যে আমি পেস্ট করা বেগুন আর টমেটোর পেস্টটা এটা দিয়ে দিলাম। তো যখন এটাকে ভালোভাবে নাড়তে হবে, কারণ এটা যেন পোড়া না লাগে, এটা ওইটা খেয়াল রাখতে হবে। যখন এই কড়াই থেকে এটা গায়ের থেকে ছেড়ে দেবে, ওই সময় একটু ভাজা ভাজা হলেই এটা কিন্তু নামায় নিতে হইব। আমরা এই রেসিপিটা আবার ডালও বানায় রাখি, সেটাকে বলে ডাইল খটখটি। তো আপনারা কে কী বলেন আমি জানি না, আমি আমার শাশুড়ি মার কাছ থেকে বা ওনাদের কাছ থেকে এটাই শুনছি যে ডাইল খটখটি বলে। তো ওইটাও সেম একইভাবে এটা রান্না করে, সেদ্ধ করে ব্লেন্ডার করে এইভাবে রান্না করা হয়। তো এই যে এই পাশে আমার কিন্তু সব রান্না শেষ হয়ে গেছে, তরকারি, আম ডাল, আর এই যে বেগুন আর টমেটো চাশনি। তো এই যে দেখেন এই পাশে আমার মেয়ে কী করতেছে, আজকে ওর দাদি আর ফুপ্পি ওনাদের ঘর পরিষ্কার করছে, সম্পূর্ণ জিনিস আজকে ওনারা কাজ করছে, তাই পাকের ঘরে এসে হেল্প করতে পারে না, তাই আমি একা রান্না করছি আর ওনারা ঘর গুছাইছে। ঘরে কিছু একটু ময়লা হয়েছিল তো ওইটাই পরিষ্কার করছে। আর এই যে এদিকে নাতিও ও এখানে এসে শু ক্যাবিনেটটা পরিষ্কার করতেছে। দেখেন সে এটারে কীভাবে পরিষ্কার করতেছে, আমি বলতেছি যে থাক তোমার পরিষ্কার করা লাগবে না, সে শুনবেই না কথা। সে এই পাশ ও পাশ
সব দিকে ভালোভাবে পরিষ্কার করে নিতেছে। সেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করে, তার দাদিরা যেমন সেও হয়েছে তেমন। তো এই যে এখন সব কিছু শেষে আমি দুপুরের খাবার খেতে বসলো। এটা হচ্ছে বেগুন আর টমেটো চাশনি দিয়ে খেলাম। এটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো হয় তাহলেও জানাবেন, আর যদি আপনাদের ভালো নাও লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি জানি অবশ্যই এটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এটা খুবই মজাদার একটি খাবার। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।